আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালেহিনের ৩২ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের অধ্যায় যে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে সত্যবাদিতা, সত্য বলা, এ নিয়ে আমাদের বিভিন্ন হাদিস এনেছেন ইমাম আন-নাওয়ী। এখানে যে হাদিসটি এনেছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ থেকে যে নাকি যে সাহাবী একজন অনেক বড় সাহাবী মুফাসসির ছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি তিনি বলতেছেন যে قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিস-সিদকি فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। যে এই সত্যবাদিতা, তোমরা সত্যবাদিতাকে দৃঢ়ভাবে ধরে রাখো। আর এক হাদিসে আছে যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, যে যে সত্য কথা বলা, সত্যবাদিতা মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। ভালো কাজকর্মের দিকে কি নিয়ে যায়? সত্য কথা বলা, সত্যবাদিতা মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। এবং ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং ভালো কাজ মানুষকে কোথায় পৌঁছায় দেয়? জান্নাতে পৌঁছায় দেয়। সেজন্য সত্য কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন মুমিন সে মিথ্যা বলে না, সে সত্য বলে। বলতেছে ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। যে একজন ব্যক্তি সে যদি প্রত্যেক সময় এভাবে সত্য বলে, সত্য বলতে বলতে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নাম লেখা হবে সে সত্যবাদী। ঠিক আছে? বলতেছে এর বিপরীত ফাইনাল, বলতেছে ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, খবরদার তোমরা সাবধান থাকবে মিথ্যা বলা থেকে। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, সাবধান, মিথ্যা থেকে সাবধান। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আল কাযিব, মিথ্যাটা তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। যেরকম সত্য কথা নিয়ে যেত ভালো কাজের দিকে, আর খারাপ, আর মিথ্যাটা কি? খারাপ কাজের দিকে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং খারাপ কাজকর্ম তোমাদের এই কোথায় নিয়ে যাবে? জাহান্নামে পৌঁছে দিবে। ওয়ালা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। যেভাবে নাকি একজন ব্যক্তি সে যদি সত্য কথা বলতে চেষ্টা করে, প্রত্যেক সময় সত্য বলে, তার নাম কি লেখা হয়? সত্যবাদী। আর যে নাকি মিথ্যা বলে, মিথ্যা প্রায় বলতে থাকে, তখন আল্লাহর কাছে কি লেখা হয়? মিথ্যাবাদী। সেজন্য সত্যবাদী যে এই সত্য যে কথা বলে, এই সত্য বলাটাই তাকে জান্নাতে পৌঁছাই দিবে। সেজন্য আমরা মিথ্যা থেকে দূরে থাকবো। ইসলাম ধর্মে শুধুমাত্র 3টি জায়গায় আমাদেরকে যদি মিথ্যা বলি, মিথ্যা বলা জায়েজ করেছে। 3টি জায়গায়। কয়টি জায়গায়? 3টে জায়গায়। আবার কেউ কেউ উলামা বলছে এই 3টি মিথ্যা ডাইরেক্ট মিথ্যা না, ইনডাইরেক্ট ভাবে।
যাকে আর কি বলে, তাওরিয়া বলে। আমি আগে তো বলছিলাম তাওরিয়ার কথা। কিন্তু 3টি জায়গায় তাও মিথ্যা বলা এটি জায়েজ আছে, কারণ এটার জন্য, এটার মাসলাহা ভালো, মাসলাহা মানে এটার জন্য আহ, ইসলামের খেদমতের জন্য 3টি জায়গায় আমাদেরকে জায়েজ করেছে। একটি জায়গা হলো কোথায়? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে, এটা যুদ্ধের ময়দান আছে, কাফেরদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে যদি পরাজিত, যেভাবে যে কোনো ভাবে যে তাদেরকে যেন পরাজিত করা যায় যুদ্ধের ময়দানে। যেমন নাকি অনেক বড় একটি গল্প গাজওয়াতুল আহজাবে হয়েছে। নাঈম যে একজন সাহাবী, তিনি যেভাবে নাকি আহজাবদেরকে এভাবে কথা বলে তাদেরকে গোমরা করেছিলেন, অনেক বড় একটা গল্প নাঈমের কথা। যেহেতু আমি কথাটা বলে ফেলি, যেমন ধরেন আহ গাজওয়াতুল আহজাবে সব কাফের একসাথে হয়ে গিয়েছে, মদিনা মানে ঘিরে ফেলেছে যে মুসলিমদেরকে মেরে ফেলবে। তো মদিনার ভিতরে ইহুদিরা ছিল। কে ছিল? ইহুদির সাথে রাসূলের সাথে চুক্তি ছিল যে ওরা রাসূলের সাথে থাকবে। যখন নাকি কাফেরা ঘেরাও করে বলছে, ইহুদিরা মনে করছে এখন তো মুহাম্মদকে মেরে ফেলবে, ওরা কি করছে, এই সময় চুক্তি ভঙ্গ করে ফেলেছে, বলছে আমরা তোমার সাথে নাই, আমরা কাদের সাথে আছি? কাফেরদের সাথে, আমরা তোমাদের সাথে নাই। মানে রাসূলের বিপদের সময় কি ছিল, ওরা চুক্তি ভঙ্গ করে ফেলেছে। এবং ওরা বলতেছে, কাফেরদেরকে বলছে আমরা তোমার সাথে আছি। এখন রাসূলুল্লাহর বাইরেও শত্রু, ভিতরেও শত্রু। তখন নাঈম এসে রাসূলুল্লাহকে বলে, রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি। উনি যে মুসলিম কেউ জানা না এখন। রাসূলুল্লাহ বললেন, তুমি যেহেতু একজন মানুষ, যতটুকু যেভাবে পারো তুমি খেদমত করতে চেষ্টা করো। তো নাঈম কি করলেন, আমি খুব সংক্ষেপে বলতেছি। নাঈম গিয়ে বললেন যে ওই কাফেরদেরকে যা বললেন, তোমাদেরকে যে বলতেছে ইহুদিরা তারা তোমাদের সাথে আছে, আসলে মিথ্যা কথা, আসলে সে মুহাম্মদের সাথে আছে। বলছে কি দলিল কি বলবে, বললো যে তোমরা, ওরা তোমাদের থেকে কিছু লোক চাবে, লোক চাবে, তো তুমি যদি লোকগুলো দাও তাহলে ওরা তোমাদের লোক নিয়ে মুহাম্মদকে দিয়ে দিবে। বলছে দেখা যাক, আমি দেখবো। ওরা বিশ্বাস করে না পুরো কথা। তো উনি এই কথা বলে চলে আসে। আবার ইহুদির কাছে গেছে, যাই বলছে যে তোমাদের সাথে যে চুক্তি হয়েছে ওই কাফেরদের সাথে, ওরা কিন্তু তোমাদের কথা শুনবে না। এমন আছে ওরা কিছুদিন পর চলে যাবে, পরে মোহাম্মদ তোমাদেরকে মারে ফেলবে। বলতে কি করা? বলছে এক কাজ করো, ওদের থেকে কিছু লোক বলবা তোমাদের কাছে আনি রাখো, মানে আমানত হিসাবে। কি বলছে না, হ্যাঁ, জামানত হিসাবে, যে যেন ওরা আমাদের পক্ষে থাকে, এভাবে করিও। তো তোমরা, তোমাদেরকে আর ওরা ফালে চলে যাবে না, মানে এভাবে বলছে আর কি। তো এতে বলছে গেছে আমরা বলি দেখবো। যখন বলছে ওদেরকে, ওরা বলছে ও দেখছো নাইম তো বলছে কথা ঠিক, যে ওরা আমাদের লোক নিয়ে কি করবে, মোহাম্মদকে দিবে। এভাবে ওদের দুইজনের মধ্যে কি গ্যাঞ্জাম লাগিয়ে দিচ্ছে আর কি। তো এই যে কাজটা করেছে এটা সাকসেসফুল। তো বলতেছিলাম এই 3 জায়গাতে। তো এখন মোটামুটি উনি যখন নাকি এরকম বলেছে, এখন যে ইহুদিরা যখন নাকি ওদের থেকে লোক চেয়েছে, ওরা লোক দেয়নি, বলছে না। তো ইহুদিরা বলছে হ্যাঁ নাইম ঠিকই বলেছে যে ওরা আমাদেরকে ফালায় চলে যাবে। আবার ওরা বলতেছে যে নাইম ঠিকই বলেছে, ওরা আমাদের লোক দিয়ে মোহাম্মদকে দিয়ে দেবে। হ্যাঁ, হেদা, কৌশল, হ্যাঁ, ধোকা। তো এইভাবে যুদ্ধের মধ্যে মিথ্যা বলা যায় যাচ্ছে। অথবা 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার জন্য আপনি কিছু যদি মিথ্যাও বলেন এখানে, কারণ 2 পক্ষে এটা কতগুলো চেষ্টা করবেন ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট একটু ঘুরিয়ে বলা, কৌশল কৌশল করে ঘুরিয়ে বললে যেন 2 ভাইয়ের মধ্যে মিল হয়ে যায়। মানে এভাবে বলা, মানে যেমন ধরেন আপনি 2 জনের কে চিনেন, এখন চাচ্ছেন যে 2জনকে আপনি মিলাই দিতে। ওদের 2জনের মধ্যে একটু সমস্যা হয়েছে, একদিন আপনি একটা হাতিয়া নিয়ে গেলেন,
যা বলেন যে ওই ভাই দিয়েছে হাদিয়া, সে তো অবাক হয়, হায় রে, ও আমাকে হাদিয়া দিস, এমন হচ্ছে সেও দিবে একটা হাদিয়া, মিলাই দেওয়া, তাকে যা বলেন আপনি কেউ সালাম দিচ্ছে। এভাবে কিছু কাজ করা যেন দুই ভাইয়ের মধ্যে কি মিলে যায়। আরেকটি হলো স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত বাড়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিছু মিথ্যা বলা যেতে পারে। অনেক সময় মানে একটা কিছু রাঁধছে আপনার স্ত্রী পছন্দ হয়, তাও প্রশংসা করলেন যে মাশাআল্লাহ মজা হয়েছে, ভালো হয়েছে। কিছু আনছে স্ত্রীর জন্য, কিছু আপনি কিছু কিনলেন, স্ত্রী এত পছন্দ হয় না, তাও বললো হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর আছে। এভাবে কথা বলে যেন মহাব্বতটা বাড়ে। তো এই তিন জায়গাতে ইসলাম ধর্ম আমাদের জন্য এটি হালাল করেছে। এই বাকি এছাড়া কোনো বা কোনোখানে আপনি মিথ্যা বলা আপনার জন্য জায়েজ নেই। তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়াবী, হাদিস আন আবি মুহাম্মদ আল হাসান বিন আলী ইবনে আবি তালিব, আল হাসান বিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা থেকে। হাসান বিন আলী, আমরা সবাই চিনি যে হাসান বিন আলী তিনি হলেন পঞ্চম খলিফা। আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে কে হয়েছে? হাসান বিন আলী। এবং এই হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা উনা মানে উনাকে যা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ যে নবুয়ত, উনি যে নবী, উনার যে মানে মুআজিজা, তার মধ্যে একটা যে হাসান রাদিয়াল্লাহু আনহু উনাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্না ইবনি হাদা লা সাইয়্যিদ, আমার এই ছেলে উনি ও নেতা। হাসান কি নেতা, হাসান কম কি ছোট্ট ছেলে। তো সেজন্য মনে রাখবেন, আমাদের অনেক সময় সমাজে দেখা যায় যে যারা নাকি নানা নানি, দাদা দাদি, নাতি, ও হলো নাতি এবং নাতিন, ওরা হলো ছেলে মেয়ের মতো, ভাই বোনের মতো না। বুঝছেন কথা? মানে আপনার নানা নানি দাদা দাদি ওরা আপনার মা বাবার মতো, সম্মান দিতে হবে। সেজন্য দেখা যায় অনেক সময় আমাদের দেশে নানির সাথে দুষ্টামি করে বেশি, দাদির সাথে দুষ্টামি করে, মনে করে বন্ধু। না, এটা ভুল। কারণ দাদা আর বাপের মতো, নানি দাদি কার মতো? মায়ের মতো মর্যাদা। রাসূলুল্লাহ বলতেছে আমার ছেলে, ওনার ছেলে উনি, হাসান রাসূলের ছেলে, নাতি, বলছে আমার ছেলে লাসাইয়্যিদ, সেই নেতা, ওর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি বড় বড় দলকে দলের মধ্যে সংশোধন করে দিবেন। ইসলাম ধর্মে অনেক ফিতনা হয়েছে। একটা দল ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, আরেক দল কার ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। দুইটা দেশ, ইসলামের কয়টা দেশ ছিল? দুইটা দেশ। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তারপর যে ফিতনা শুরু হয়েছে, ফিতনার পরে যুদ্ধ হয়েছে, লাস্টে কি হলো? দুই দেশ হয়ে গিয়েছে, একটা মুআবিয়ার দেশ, আরেকটা কার দেশ? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদাতের পরে ওনার খেলাফত নিয়েছে হাসান রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহু উনি কত বড় স্যাক্রিফাইস করেছেন। দেখলো যে এখানে ইসলামী দুইটা দেশ, কি দরকার আছে দুইটা দেশ? উনি স্যাক্রিফাইস করে এই খেলাফত ছেড়ে দিয়েছেন মুআবিয়ার জন্য। বলছেন ইসলাম দেশ কয়টা হোক? একটা হোক। উনি ছেড়ে দিয়েছেন, প্রায় 6 মাস ছিলেন, 6 মাস পরে উনি ছেড়ে দিয়ে মুআবিয়াকে দিয়ে দিয়েছেন। যেভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে ওর দ্বারা দুইটা দল কি এক হয়ে যাবে, একদম সেম রাসূলুল্লাহর কথা হয়েছে। আবার এই হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হোসেন বলতেছেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ,
যে বেহেশতের যেসব যুবক আছে, যুবকদের নেতাকে হাসান হোসেন। এবং হাসানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যে সুন্দর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছে, একবার মানে সেজদাতে গিয়েছেন, উনি সেজদা থেকে উঠতে অনেক দেরি হয়েছে। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ সেজদায় ছিলেন? তো বলতেছে, আমার ছেলে মানে আমার নাতি আমাকে ঘোড়া বানিয়েছে। আমি যখন সেজদায় গিয়েছি, ও কি আমার পিঠের উপরে উঠে আমাকে ঘোড়া বানাইছে। তা আমি তাকে ডিস্টার্ব করতে চাইনি। কত যে উনি রসুল, বলছে আমি তাকে ডিস্টার্ব করতে চাইনি, যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজে তৃপ্তি শেষ করে উঠেছে তখন আমি উঠেছি, ওকে আমি জোর করে সরাই উঠি নাই। তো এই হল হাসান রাদিয়াল্লাহু আনহু। উনার কবর মদিনাতে আছে, বাকিতে হাসান রাদিয়াল্লাহু আনহুর কবর। উনি মনে হয় 49 অথবা 50 51 মানে এই হিজরিতে উনি মারা গিয়েছেন। তো ওনার থেকে যে হাদিসটি এনেছেন, উনি বলতেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি। কি মুখস্থ করেছেন? বলতেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিসটি তোমার সন্দেহ আছে, সন্দেহ লাগে এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না, তাহলে এইটা পরিত্যাগ করি, যেটা সন্দেহ নাই ওইটাই করো, সন্দেহের মধ্যে থাকিও না। আপনি এখানে গিয়েছেন, আপনার জামায় নাপাক কিছু লেগেছে রাস্তা থেকে, এখন সামনে লাগছে নাকি পিছে লাগছে জানেন না আপনি, সামনে না পিছে, সামনে না পিছে, সামনে ধরলে পিছে লাগতে পারে, দুনো পাশ ধুই ফেলেন না, বাস। সেজন্য যেটা সন্দেহ আছে, এই বিক্রিটা এটা জায়েজ হবে না জায়েজ হবে না, বাদ দেন না, যেটা একদম শিওর ওটা ধরে। তো যেটা নাকি সন্দেহমূলক ওইটা কি ছেড়ে দাও। নামাজের ক্ষেত্রেও আপনি নামাজ পড়তেছেন, এইটা এখন 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, তা আপনি শিওর কি 3 রাকাত? তো শিওর নাকি? বাস 3 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, 3 রাকাত না 2 রাকাত, এটা শিওর। যে কোনো ব্যাপারে যেটা নাকি আপনি সন্দেহটা ত্যাগ করুন। আবার এটা যদি আপনার ওয়াসওয়াসা যে না হয়, আবার একটা হলো ওয়াসওয়াসা যে প্রত্যেকদিন আপনার হচ্ছে, যখন নামাজ পড়েন তখনই আপনার এরকম দেখা যায়। হ্যাঁ, এগুলো তখন আর মন দিন, তখন আর এটাতে মানে পাত্তা দিবেন না। হঠাৎ একদিন হয়ে গেল তখন, কিন্তু প্রত্যেক সময় নামাজে গেলেই আপনার 3 রাকাত না 4 রাকাত, প্রত্যেক সময় হলে তখন এটা পাত্তা দিবেন না। কত বুঝতে পারছেন? একটা হলো যখন নাকি আপনাকে ওয়াসওয়াসার ভিতরে ডুবে যাবেন, তখন ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়া ঠিক না, পাত্তা দিলে আরো বেড়ে যায়। তো বলতেছে ফাইন্না সিদকা তামানিনা, এটা আমাদের দলিল যে সত্য কথা বলা এটা কি শান্তি, যে সত্য বলবে শান্তি পাবেন, শান্তি, মনে শান্তি আছে। যখন সত্য আসবে দেখবেন যে আপনি কথা যখন বলবেন মনেও শান্তি, আপনার মুখেও মানে আপনার কথা বলতে কোনো মানে তোতলাবেন না, সুন্দর কথা বের হয়ে যাবে। কিন্তু ওয়াল কাযিবা রিবা, যে সত্য শান্তি, কিন্তু যে মিথ্যা হলো অশান্তি এবং সন্দেহজনক। ওইটা হলো রিবা। রিবা মানে রা বা আলিফ রিবা, সুদ, এটা হলো রিবা, রা ইয়া বা তা মারবুতা, রিবা, এটা সন্দেহ, এখানে সন্দেহ বোঝাচ্ছে। আবার এটা মানে আপনার অশান্তি, এভাবে। যেমন ধরেন যখন নাকি মানুষ মিথ্যা বলবে, তখন তার কথার মধ্যেই সে অনেক চেষ্টা করবে যে মানে আঙ্গে ভঙ্গি করে আপনাকে জিনিসটা বোঝা হচ্ছে, কিন্তু মানে সে মানে জিহ্বা দিয়ে মিথ্যা বলতেছে, কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাকে বলতে এটি মিথ্যা বলতেছে। মানে ইউসুফ আলাইহিস সালাম দেখেন, যখন নাকি তার ভাইরা তাকে কি করেছে, কুয়াতে ফেলেছে, কুয়াতে ফেলে কি ফেলেছে, বাপকে আসে কি বলছে,
ভাই খেয়ে ফেলছে। যখন ভাই খেয়েছে কি বলছে, বলতেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না আমরা যদিও সত্য বলি। মানে কথা দেখছেন, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদি আমরা সত্য বলি। কথাটা বা কথার মধ্যে কি ইয়াস, কিন্তু যখন নাকি সত্য বলেছে, যখন নাকি সত্যি সত্যি ইউসুফ আলাইহিস সালাম লাশটি দিয়ে ওনার ভাইকে আটকে রেখেছে এবং বলছে তোমার ভাই চুরি করেছে, এই গল্প আপনারা যতটা যায় না, যখন নাকি বিনিয়ামিন কে ওরা একটা সুকৌশলে বলছে বিনিয়ামিন চুরি করেছে বলে আটকে রেখেছে, তখন আমার বাপকে যাই বলছে যে যে মানে আমাদের ভাই চুরি করেছে, আমরা ওয়াইন্না লাসাদিকুন, এখন ওরা সত্যি কথা বলতেছে, এটা ঠিক আছে। কি বলতেছে? হ্যাঁ, একটা কি فلما استيئسوا منه خلصوا نجي قال كبير ولم تعلم أن أباكم قد أخذ عليكم موثقا من الله من قبل ما فرطتم في يوسف فلا نبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير اذهبوا إلى أبيكم فقولوا يا أبانا إنا ذهبنا نستبق فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون। আমরা সত্য বলতেছি, মানে যখন সত্য বলতেছে একদম তারা কি খুব মানে এটা এই সত্য, কিন্তু যখন নাকি আগে মিথ্যা বলছে তা বলছে আপনি আমাদের বিশ্বাস করবেন না আমরা যদি সত্য বলি, তখন তার সে মিথ্য কি তারা। তো সেজন্য সত্যটা হলো শান্তি ভাই, মানে সত্য কথা বলে কেউ কোনোদিন পরাজয় হয়নি, হবে না। আল্লাহ আপনাকে বাঁচাবে, সত্য বলবেন আপনি বাঁচাবেন, যদি দেখতেছেন আপনি বিপদে পড়তে পারেন কিন্তু আপনাকে সত্যটা আপনাকে বাঁচাই দিবে। আর অপরজিতে মিথ্যা একবার মিথ্যা বলবেন, আরেকটা মিথ্যা আপনাকে ওই মিথ্যাকে সত্য বলার জন্য আপনাকে আরেকটা মিথ্যা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইকে আমরা যা বলছি এমন কথা ফিরদান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহু আকবার।